ডিনারে বা লাঞ্চে বেশি কিছু রান্না করতে মন না চাইলে এইভাবে একবার এক পাকে দারুণ স্বাদের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। বানানো কিন্তু একেবারেই সহজ। প্রথমে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এখানে আমি 3 চামচের মতন সাদা তেল দিয়েছি। এর মধ্যে হাফ চামচের মতন লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, 4 চামচের 4 ভাগের 1 ভাগ। হলুদ গুঁড়ো লবণটা তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে কালারটা খুবই ভালো আসবে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলোকে একটু বড় সাইজের কেটে নিতে হবে, তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো রকমের ময়লা না থাকে। আর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো। আলুর টুকরোগুলোকে একটু বড় করে কেটেছি, এতে দেখতে বেশ ভালো লাগবে। এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে আর উল্টে পাল্টে ফুলকপি ও আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। প্রায় 5 মিনিট ফুলকপি ও আলুগুলোকে ভেজে নিয়েছিলাম। আপনারা দেখুন কালারটা বেশ লাল লাল হয়ে গেছে। এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই। এখন ভেজে নেওয়া আলু ও ফুলকপিগুলোকে তুলে যে কোনো একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে। আর কড়াইতে বাকি যে তেল আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ ডিম। এখানে আমি 6টার মতন সেদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে আগে থেকে সেদ্ধ করা ছিল, তাহলে কি হবে, রান্নাটা করতে অনেক কম সময় প্রয়োজন পড়বে। ডিমগুলোকে 1-2 মিনিট এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না। 1 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে ডিমগুলোকে ভেজে নিয়েছিলাম। আপনারা দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন ভেজে নেওয়া সেদ্ধ ডিমগুলোকে তুলে রেখে দিতে হবে। আর কড়াইয়ের মধ্যে বাকি যে তেল আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এবার আদা রসুন বাটা ও পেঁয়াজ বাটা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলাটাকে 1 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাটা একটু ভাজা হয়ে যায়। এতে খুব সুন্দর একটা সেন্ট আসবে। যখন মশলাগুলো একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিতে হবে অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার আপনারা চাইলে কাঁচা লঙ্কাও কেটে দিতে পারেন, আর নাহলে এইভাবে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার মশলার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জলও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার জলটা শুকনো হয়ে তেল আলাদা হচ্ছে, ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর যখন মশলার থেকে এইভাবে তেল আলাদা হয়ে যাবে, জলটা শুকনো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা একটা টমেটো। আর এরকমই টুকরো করে কেটে রেখেছিলাম। এবার টমেটোর টুকরোটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম বাসমতি চাল। চালগুলোকেও খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন মশলার সঙ্গে চালগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু ও ফুলকপি। এবার এই সময় দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি বড় চামচের 1 চামচের মতন লবণ দিচ্ছি, কারণ এই রান্নায় লবণটা একটু বেশি প্রয়োজন পড়ে। আর হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যে কোনো ঝাল জাতীয় রান্নায় চিনি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি এই যে লাল কাপটা দেখতে পাচ্ছেন, এই কাপের 1 কাপ চাল নিয়েছিলাম 150 গ্রাম, আর তাই আমি ওই কাপের 3 কাপ জল দিয়ে দিলাম। আর রুম টেম্পারেচারের জলই দিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে কড়াই ঢাকনা বন্ধ করে এইভাবে 5 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। এখন আমি 5 মিনিট পরে দেখাচ্ছি। হাই ফ্লেমে 5 মিনিট প্রথমে রান্না করে ফ্লেমটাকে একেবারেই লোতে করে দিতে হবে। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। এখন ভেজে রাখা সেদ্ধ ডিমগুলো দিয়ে দিতে হবে আর খুব ভালো করে এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে। ডিমগুলোকে প্রথম থেকে দিলে তাহলে ডিমগুলো কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যেতে পারে। ডিমগুলোকে দেওয়ার পরে ভালো করে মিশে কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। এবার এইভাবে আরও 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু কুচনো ধনেপাতা। এতে দেখতে ভীষণ ভালো লাগবে, তবে ধনেপাতা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ধনেপাতা দেওয়ার পরেও আবার ঢাকনা বন্ধ করে 5 মিনিট লো ফ্লেমে এইভাবে রেখে দিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই রেসিপি, যা বানানো তো একেবারেই সহজ, খেতেও ভীষণ ভালো হয়। আপনারা দেখুন রেসিপিটা একেবারেই রেডি। ফ্লেমটা অফ করে দিতে হবে আর আলুগুলো একটু চেক করে দেখে নিতে পারেন সেদ্ধ হয়েছে কিনা। বাড়িতে এই রেসিপি বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।